10টার সময় হঠাৎ করে ফোন আসলো মায়ের। ফোন ধরতেই বললো আমি ট্রেনে উঠে গেছি, হসপিটালে যাবো। আমি নিজে প্রস্তুত ছিলাম না, আর গেলেই সারাদিনের ব্যাপার। তবুও ঝটাপট করে সেদ্ধ ভাত বসিয়ে স্নান করে নিয়েছিলাম। ডিম ভাজা দিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি হসপিটালের দিকে। মা ততক্ষণ পৌঁছে গেছে, আমি পরেই যাচ্ছি। আসলে আজ একটা কাজের জন্য বাড়ি যাওয়ার কথা ছিল, রাত্রিতে রিটার্ন করতাম। সেই জন্য মা ভেবেছিল এসে হসপিটালের কাজটা একসাথে সেরে একসাথেই যাবো বাড়ি। তো এটা হলো নিউ টাউনের চিত্তরঞ্জন হসপিটাল, সিএনসিআই। গত 2 বছর আগে মায়ের অপারেশন হয়েছিল, এখন জাস্ট চেক আপের জন্য যাওয়া। ভেবেছিলাম তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেলে দুটো ট্রেন ধরবো, কিন্তু সিএনসিআইতে বেজে গেল দুপুর 3টে। ওখান থেকে আবার কিছুটা দূর আরএমআরসিতে যেতে বললো আমাদের। মুম্বাই যে টাটা হসপিটাল আছে সেটারই নতুন একটা সেন্টার এখানে খুলেছে। যদি কোনো ক্যান্সার বা রেডিয়েশনের পেশেন্ট থাকে তাহলে মুম্বাই না গিয়ে এখানেই চলে আসতে পারো এবার থেকে। সবে 3 মাস চালু হয়েছে আর পরিষেবা খুবই ভালো, আর পুরোটাই গভর্নমেন্টের আন্ডারে। অ্যাকচুয়ালি এই ইনফরমেশনটা শেয়ার করার জন্যই তোমাদের সারাটা দিন দেখালাম। আর এদিকে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। মা উঠছিল লেডিসে আর আমি জেন্টসে। নৈহাটি পার করেই সিট পেয়েছিলাম। আর যতটা বাড়ির দিকে এগোচ্ছিলাম ততই ঠান্ডা বাড়ছিল। প্রথমে হাফাতা পরে চলে যাচ্ছিল, কিন্তু পরে সোয়েটার পরতেই হলো। অ্যাকচুয়ালি আজ বাড়ি এসে একটা বিয়ে ছিল, সেটাই দেখানোর জন্য ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু সারাটা দিনই হসপিটালে কেটে গেল। তো বাড়ি ঢুকতে 9:30 বেজে গেছিল। তখন রেডি হয়ে বিয়ে বাড়ি যেতে আরো 1 ঘন্টা লাগতো, সেই জন্যই আর ওটা সম্ভব হলো না। তবে এদিকে আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছিলাম রাতে খাবার আনার জন্য। গতকাল প্রচুর বিয়ে ছিল, কিন্তু আমার ভুলবশত মিস হয়ে গেল। যাই হোক, কাজটা ছিল আমার পঞ্চায়েতে, তো কাল কমপ্লিট করেই কালই রিটার্ন করবো। জান বন্ধুরা, এই পর্যন্ত ছিল আজকে সারাটা দিন।